আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সুধী, আপনারা সবাই জানেন যে আমরা কেন এখানে উপস্থিত হয়েছি। আমরা কেউই রাজপথের সংগ্রামী মানুষ না, আমরা এখানে কেউ অ্যাক্টিভলি আমরা দলীয় কোনো রাজনীতিতে আমরা সম্পৃক্ত না। এরপর আমরা আজকে রাজপথে আসতে বাধ্য হয়েছি। এর পিছনে কারণ হচ্ছে যে আপনারা দেখেছেন যে বিগত খুনি হাসিনার সরকার তারা আমাদের কোমলমতি শিশুরা, যারা কিছুই বোঝে না, যাদের মধ্যে ভালো মন্দের বুঝতে পর্যন্ত এখন পর্যন্ত তৈরি হয় নাই, যারা কোনটা সত্য কোনটা মিথ্যা এটাকে তারা আইডেন্টিফাই করতে পারে না, এই সমস্ত কোমলমতি বাচ্চারা যে বইগুলো পড়বে সেই বইগুলোর মধ্যে এমন সব বিতর্কিত ইতিহাস, বিতর্কিত বিষয়, বিকৃত যৌনাচারের বিভিন্ন বিষয় তারা আমাদের ছোট বাচ্চাদের বইয়ের মধ্যে তারা দিয়ে দিয়েছে। তো এই জন্য এর প্রেক্ষিতে সে সময় আমরা আন্দোলন করেছি, অনলাইনে অফলাইনে আমরা আমাদের কণ্ঠকে উচ্চকিত রেখেছি। আমরা আশা করেছিলাম, আমাদের অনেক আশা ছিল যে ছাত্র জনতার রক্তের মাধ্যমে আসা যে স্বাধীনতা, এই স্বাধীনতার ফলে আমাদের সন্তানদের মন মগজ নষ্ট করার যে একটা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র থেকে আমরা মুক্তি পাবো, আমরা এটা আশা করেছিলাম। গতদিন আমি এবং সাইফুল্লাহ সাহেব আমরা হাসপাতালে, পঙ্গু হাসপাতালে গিয়েছি। সেখানে যারা আহত পঙ্গু তাদের সাথে আমরা কথা বলেছি। আমরা তাদের কাছে জানতে চেয়েছি যে আপনি কোন শক্তির বলে আপনি মৃত্যুকে উপেক্ষা করে রাজপথে ছুটে গেছেন। তারা আমাদেরকে এই কথা বলেছে, অধিকাংশই তারা এই কথা বলেছে যে আমি খুনি হাসিনার জুলুমকে নস্যাৎ করার জন্য, ধ্বংস করার জন্য আমি গিয়েছি। আমরা যখন জিজ্ঞেস করেছি যে হাসিনার প্রতি আপনার রাগ কিসের, কেন আপনি হাসিনার উপর আপনার এত ক্ষোভ, তারা বলেছে যে মৌলানা দেলোয়ার হোসেন, কেউ বলেছে মৌলানা দেলোয়ার হোসেন সাইদির উপর যে জুলুম নির্যাতন, তাকে হত্যা করা, এই জন্য রাগ। কেউ বলেছে ইসলাম এবং মুসলমানের প্রতি হাসিনার যে বিদ্বেষ, মুসলমানদেরকে বঞ্চিত করার জন্য হাসিনার যে প্রকল্প, এটার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। এক একজন এক একটা কথা বলেছে। তার প্রত্যেকেই তারা বলেছে আমরা ইসলামের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য যে আবেগ, ওলামায়ে কেরামকে হেফাজতের 2013 সালের যে প্রোগ্রাম, সেখানে আওয়ামী লীগের বর্বরোচিত যে গণহত্যা, হ্যাঁ, এই জন্য হাসিনার প্রতি আমাদের ক্ষোভ। বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি যে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান। তারা আমাদেরকে বলেছে যে আমরা একটা ইসলামের বাংলাদেশ দেখতে চাই, ইসলামের ইনসাফের বাংলাদেশ দেখতে চাই। তাহলে আমার কথা হচ্ছে যে আজকে যে পাঠ্যপুস্তক সংশোধনের জন্য যে কমিটি করা হয়েছে, সেই কমিটিতে কি আমাদের এই আহত পঙ্গু ভাইদের যারা শহীদ হয়েছে তাদের যে মতাদর্শ, তাদের যে চিন্তা চেতনা, তাদের যে স্বপ্ন, সেই স্বপ্নের বাস্তবায়ন কি এই কমিটিতে আছে? এই কমিটিতে দেখেন কারা কারা আছে, আমরা ইতিমধ্যেই জানাচ্ছেন। এই কমিটিতে এই সমাজের ক্ষুদ্রতম অংশ যারা নাস্তিক, নারীবাদী, ফেমিনিস্ট, এদের প্রতিনিধি এই কমিটিতে আছে। তাহলে আমার কথা হচ্ছে যারা 90% মুসলমান, এই 90% মুসলমানের প্রতিনিধি এই কমিটিতে কোথায়? মুসলমানের প্রতিনিধি এখানে কোথায়? এই যে পাঠ্যপুস্তক প্রণীত হবে সেটার অধিকাংশ পাঠক, 90% পাঠক হচ্ছে আমার আপনার সন্তান। তাহলে আমার আপনার সন্তান কি পড়ছে সেটা কি একজন নাস্তিক ঠিক করে দিবে? একজন যে আমাদের সমাজকে ধ্বংস করতে চায়, আমাদের পরিবারকে ধ্বংস করতে চায়, আমাদের ঈমান আমলকে ধ্বংস করতে চায়, এরকম মানুষের হাতে আমি আমার সন্তানকে ছেড়ে দেবো? কখনোই না। শুধু দর্শক, জাতীয় প্রেস ক্লাবের আমি আপনাদের মাধ্যমে নাগরিক সমাজের একটি দিতে চাই, নাগরিক সমাজ বিগত হাসিনা সরকার থেকে আপনারা শিক্ষা নেন। সংখ্যাগুরুকে বঞ্চিত ফিল করাবেন না, আমাদেরকে এই ফিল করাবেন না যে আমরা বঞ্চিত। আমাদের দিন, আমাদের ধর্ম, আমাদের পরিবার হুমকির মুখে, এমন অনুভূতি যেন আমাদের মধ্যে জাগ্রত না হয়। দ্বিতীয় কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দেখেন, আমরা মুসলমান, আমাদের রোজা রেখে অভ্যাস আছে, আমরা সারা মাস রোজা রাখি। একবেলা না খেলে আমাদের সমস্যা নাই, কিন্তু আপনি যদি আমাদের ধর্মের হাত দেন, আপনি যদি আমার সন্তানকে আমার থেকে ছিনায় নেওয়ার প্রচেষ্টা করেন, তাহলে আমরা থেমে থাকবো না। রক্ত একবার আমরা দিয়েছি, আপনি যদি হাসিনা থেকে শিক্ষা না নেন তাহলে প্রস্তুত থাকেন। আমাদের খাবার বা অন্য বস্ত্র না হলে আমাদের চলবে, কিন্তু ইসলামকে বিকৃত করবেন আর আমাদের সন্তানকে সমকামী বানিয়ে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেবেন, পরিবারের ধ্বংস করে দিবেন, এই আমরা বরদাস্ত করবো না। 2 নম্বর বলতে চাই, আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে দেখেন, আমরা ছাকোষা মানুষ, যা করি আমরা আমার পরিবারের জন্য করি, আমার সন্তানের জন্য করি, ঠিক কিনা? সারাদিন গাধার মতো খাটি শুধু আমার সন্তানের জন্য। সেই সন্তানকে যদি আপনি আমাদের কাছ থেকে নিয়ে যেতে চান, তাহলে সেই হাত আমরা ভেঙে দেবো, সেই হাত আমরা অক্ষত রাখবো না। পরিশেষে বলতে চাই, আমাদের দাবি হচ্ছে অবিলম্বে প্রফেসর কামরুল হাসান মামুন এবং প্রফেসর সামিনা লুৎফাকে এই কমিটি থেকে বাদ দিতে হবে, এবং বাদ দিয়ে এখানে একজন আলেম এবং দ্বিতীয়ত একজন ধর্মপ্রাণ শিক্ষাবিদকে এই কমিটির মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে।
ঘন্টার মধ্যে করতে হবে, 24 ঘন্টার আলটিমেটাম। নাহলে পরে আমাদের আরো কর্মসূচি সামনে আসছে। এবং আপনারা যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে আমাদের অনুরোধ, আপনারা নিজের থেকে কোনো অপ্রীতিকর কর্মকাণ্ড না ঘটিয়ে আমরা যে কর্মসূচি ডাক দেব সেই কর্মসূচিতে আপনারা সর্বতভাবে সামিল হবেন ইনশাআল্লাহ তাআলা। এ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিক বন্ধুরা, সম্মানিত দেশপ্রেমিক জনতা, আপনারা দেখেছেন প্রেস ক্লাবের সামনে অনেক ধরনের মানববন্ধন হয়, কিন্তু আজকে